আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও না বেশ ভালো আছি। আবারও একটি নতুন সকালের সাথে নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগে। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগটিকে ওয়াচ করছো, আশা করি আলহামদুলিল্লাহ সকলে যেন ভালোই থাকে। সময় কারোর জন্য থেমে থাকে না বন্ধুরা, সময়কে মানিয়ে নিতে পারলেই সবই ভালো, তাই না বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা, আমার এই আজকের ব্লগটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটি। একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ব্লগটি। কেমন লাগে না লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। তো চলো বন্ধুরা, আশেপাশে কাজগুলোকে সব সেরে নিলাম। সেরে অনেকগুলোই কাপড় জামা বেরিয়েছিল, ওইগুলোকে এখন কেচে মেলে দিলাম। তো চলো, তার মধ্যে এখানে দেখছো আজকে পর্দাগুলো কেচেছি, বেড কভার চেঞ্জ করেছি, আর আমার যে গায়ে ওড়ার চাদরটা থাকে ওটাকেও আজকে কেচে মেলেছি। ছেলে জুম্মা গেছিলো, জুম্মাতে পাঞ্জাবি পরে গেছিলো, ওইগুলোকে ধুয়ে মেললাম। অনেকগুলোই কাপড় জামা আছে কেচে দিয়েছি, জানো তো। তো যাই হোক, তার মধ্যে এখন বাজে বেলা প্রায় ওই 11:30টার মতো। কাপড়গুলো কেচে মেলে একবারে স্নান সেরে নিয়েছি। ছোটো ছেলেকেও স্নান করালাম। আর অনেক দিন পর আজকে কিন্তু শ্যাম্পু করেছি চুলে। তো যাই হোক, চলো একটু রোদে, শীতের সময় একটু যদি না রোদে বসা হয় না, মনে হয় না যে স্নান করে যেন কেমন টাইপের লাগে, তাই না? রোদে বসলে একটা কিনাই সুখ শান্তি পাওয়া যায় বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। তো তোমাদেরকেও রোদে বসতে ভালো লাগে আমার মতো স্নান সারার পর, তাই না? তো যাই হোক, চলো উপরের কাজগুলো সব সেরে নিলাম। এখন এলাম নিচে, পাঁপড় খেতে ইচ্ছে করেছে। আম্মাজি পাঁপড় ভাজা করে দাও। তো ছেলের জন্য একটু পাঁপড় ভাজবো, তো আমি একটু খাবো। সেই দিনকে যে বিশাল মার্কেটে গিয়েছিলাম, সেই দিন সেখান থেকেই নিয়ে এসেছিলাম পাঁপড়গুলোকে। তো এই পাঁপড়গুলো এখনও অনেকগুলোই আর রাখা আছে। তো তার মধ্যে চলো একটু একটু করে পাঁপড়টাকে এখন ভেজে নিই। পাঁপড়গুলো ভেজে তারপরে রান্নাবান্নাগুলো এখনও করব। তো রান্নাবান্না আজকে তেমন কোনো কিছু করব না, সাথে থাকো, সবই দেখতে পাবে। তো যাই হোক বন্ধুরা, তো পাঁপড়গুলোকে ভেজে নিই। আজকে যতটা সম্ভব, বড়মশাই বললো মাছ নেব না শাকসবজি নেব, জিজ্ঞাসা করলো। আমি বললাম যে না, তরকারি তো রাখাই আছে, গতকালকের তরকারি একটু রাখা আছে, তো আজকে বেশি কিছু করব না। আজকে সিম্পলভাবে কিন্তু রান্না করো। প্রত্যেক দিন আর মাছ মাংস এসব খেতে আর ভালো লাগছে না। যদিও আমাদের বাড়িতে সবজি তো হয় প্রত্যেক দিনই, কিন্তু এই সবগুলো আবার না রান্না করলেও জানো তো হয় না। কেন বলো তো? এই যে ছেলেরা খেতে যায় না, তো ছেলেদের জন্য তো রান্না করতেই হয়। ছেলেরা তো শাকসবজি খাবে না, বাচ্চারা বলো। যদি একটু শাকসবজি খাওয়া ভালো, তো খাবে খুবই কম, না খাওয়ার মতো। জোর জবরদস্তি করলে তখনই একটু আধটু হয়তো শাকসবজি খাবে। শাক ভাজাটা যদি ভালো লাগে, চচ্চড়িটা একবারেই খায় না ছেলেরা। একটু আধটু তবু শাক ভাজাটা খেতে ভালোবাসে। তো চলো, আর এই যে পাঁপড়গুলোকে এখন ভেজে নিলাম। আর আজকে রান্নাতে যা যা সব রান্না করব, তো দেখা যাক। আর এই যে টমেটো বানালাম, আর বানিয়েছি ধনেপাতা, আর বানালাম আলু, ফুলকপি নিয়ে এসে, তো কি করা যায়, আর রান্না তো করে নিতেই হয়। আর একবারে অল্প করে একটু করে মাংসটা নিয়েছি, শুধু এটাতে মিশা দিবার জন্য। আমাকে মিশাটা খুবই ভালো লাগে খেতে, আর ছেলেদেরও তো আলু ফেভারিট, মিশা আরও ভালো লাগে। তো চলো রান্নাটা সেরে নিই। আর ফুলকপি, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে শীতের সময় দেখবে ধনেপাতাটা বেশ ভালোই যায়, তাই না বলো? তরকারিতে দিলেও অন্যান্য না দিলেও ভালো, কিন্তু এই শীতের সময় এত সব টাটকা টাটকা সবজি পাওয়া যায়, তো তাতে তো ধনেপাতা দিতে বেশ টেস্টটাও অসাধারণ আসে। অন্যান্য সময় কিন্তু ধনেপাতার সেন্টটা দেখবে এতটা পাবে না যতটা শীতে পাবে। তো যাই হোক বন্ধুরা, আর এই যে একটা জানো তো আমাদের ব্ল্যাঙ্কেট ছিল, তো একটা ব্ল্যাঙ্কেট আর হচ্ছিল না। মায়ের দেওয়া কাঁথা ছিল মোটা মোটা, ওই কাঁথায় গায়ে দিচ্ছিলাম। ছেলে বলছে আম্মা যে আমাকে ব্ল্যাঙ্কেট নিয়ে দাও, তো ব্ল্যাঙ্কেট নিতে গেছিলাম। তো ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু অনেক জানো তো কম দামে পেয়ে গেলাম, তো ওই কারণে দুটো নিয়েছি। নিবার কথা ছিল একটা, তো দুটো নিলাম। দুটো নিয়ে এই যে দেখছো উপরে একটা সাইড রাখা আছে একটা, আর একটা ছোটো ছেলে ঘুমিয়ে গেছে আজকে, যদিও সারাদিন ঘুমোয়নি। সকাল থেকে যেদিনকে দেখবে সকালে ও দুপুরে যদি না ঘুমোয় না, সকালেও কিছু খাবে না রাত্রে, আর ঘুমিয়ে যাবে ও। তো সেটাই হয়েছে আজকে, রাত্রে কোনো কিছু খেলো না। এখন বাজে 6টা 6:30 মতো। আর বলছে আম্মা জি আমাকে না, আমি একটু শুবো। ব্ল্যাঙ্কেটে দেখে বলছে শুতে ইচ্ছা করেছে নাকি। তো খেলতে খেলতে দেখলাম তারপর ছেলে ঘুমিয়ে গেছে। তো কী আর করাই যাক, আর ঘুম থেকে উঠালেও তো কাঁদবে, কোনো কিছু খাবেও না। ভাবলাম ও যে যখন উঠবে তখন দেখা যাক, তো খাইয়ে দেবো।
আর অনেকগুলো যে কাপড়গুলো কেচে মেলেছিলাম, কাপড়গুলোকে সব উঠিয়ে নিয়ে এলাম ছাদ থেকে, উঠিয়ে নিয়ে এসে রাখলাম, ওইগুলোকে সব করলাম, করে ওই মানে সাইডে রাখা আছে, এখনও যে যার জায়গায় সবগুলো রাখতে হবে। এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। এই ভিডিওটাতে মানে বন্ধুরা 2 দিনের ভিডিও কিন্তু অ্যাড করে দিয়েছি, কেন ছোটো ছোটো হচ্ছিলো ওই কারণে 10 মিনিটের ব্লগ বানিয়ে দিয়েছি এটাতে। আর পেঁয়াজ চলে এসেছিলো, পেঁয়াজ নিয়েছি, 1 কেজি পেঁয়াজ নিল 40 টাকা। আর সিম নিয়েছে 200 সিম 15 টাকা, সরি 20 টাকা, 200 সিম 20। আর ওই যে বেগুনটা দেখছো, বেগুনটা হচ্ছে 10 টাকার। আর এই মূলোগুলো নিল 20 টাকা, মূলো দুটো মানে 2 আটি নিল 20 টাকা। আর এই যে শুকো মাছ দেখছো, রূপোপাটি শুটকিটা নিয়েছে 10 টাকা না 15 টাকা বললো, মনে নেই আমার কিন্তু। তো যাই হোক, শাকসবজিগুলো সব তো নিয়ে রাখলাম ওখানে। আর এখন ভাতটা বসিয়ে দিলাম। তো এখন ভাতটা বসাইনি, মানে জলটা শুধু বসালাম, একটু গরম করার পরেই কিন্তু চালটা ছাড়বো। কেন এই যে বলি ট্যাঙ্কির জল প্রচুরই ঠান্ডা, বাপরে বা ফ্রিজ মানে 2-3 ঘন্টা চালাবার পর যে ঠান্ডাটা হয়, সেই লেভেলের ঠান্ডা কিন্তু এখন ট্যাঙ্কির জলের অবস্থা এই মানে অবস্থাতে আছে এখন, জানো তো। কি আর করাই যাক, রান্নাবান্নাগুলো সেরেই নিই। আর এই যে মূলো নিয়েছিলাম, সিম নিয়েছিলাম, শুটকি মাছ নিয়েছিলাম রূপোপাটি, তো ওইগুলো দিয়ে সবগুলো দিয়ে একটা মানে অনেকগুলো শাকসবজি দিয়ে একটা কিন্তু মানে চচ্চড়ি টাইপের বানিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটি কেমন লাগলো। তো দেখতে দেখতে বন্ধুরা যারা এই পর্যন্ত এসেই গেছো, তারা আমার এই ব্লগটিতে একটা লাইক করে দিও। নতুন কেউ যদি ভিজিট করে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আমার নতুন নতুন আরও টুকিটাকি ব্লগগুলো দেখার জন্য, আমার পরিবারের মেম্বার হতে পারো। তো যাই হোক, চলো বন্ধুরা ভাতটা বসিয়ে নিই। তো এটাতে কি বসলা, এটা তো ভাত বসিয়েছি, এটাতে কিন্তু রাতের জন্য ভাত বসালাম। তো যাই হোক বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা। আর আজকে হচ্ছে গিয়ে জুম্মা, তোমাদের সকলকে জানাই জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও না বেশ ভালো আছি, তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে। আমার এই ছোট্ট পরিবারকে নিয়ে বেশ আমরা ভালোতেই দিনগুলো কাটাচ্ছি। তো এইভাবে আল্লাহর কাছে দোয়া করি, এইভাবে যেন আমরা হাসি খুশিতে তোমাদের ভালোবাসাতে আমরা আরও যেন ভালোই থাকতে পারি, আরও দিনগুলো যেগুলো আছে ভালোভাবে কাটাতে পারি। তো যাই হোক বন্ধুরা, তোমরা এইভাবে পাশে থেকে ভালোবাসা দিও। তো যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে তেমন কোনো কিছু রান্না করিনি, এক পদে ধরতে পারো। আজকে রান্না করেছি বেগুন পুড়িয়েছি, বেগুন পুড়িয়ে মাখা করব। আর গতকালকে যে চিকেন রান্না করেছিলাম, ওই চিকেন রান্না আছে, ওই মানে চিকেনটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চ মেনুটাকে সেরে নেব। আজকে তেমন কোনো কিছু রান্না করতে পারিনি, একটু সমস্যার কারণে আছে কোনো কিছু রান্না করিনি আমি। তো যাই হোক, যেইগুলো আছে ওইগুলো দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা ছাড়বো। তো যাই হোক বন্ধুরা, আজকের দিনটা অনেকটাই ভালো, আবার একটু খারাপও আছে। কেন বলো তো, মানে একটু আছে আর কি। তো যাই হোক, তো তোমরা সকলে কেমন আছো? তো ভালো থেকো, ভালোভাবে থেকো, ভালো করে দিনগুলো কাটাও। আর তো বড় ছেলে চলে গেছে এখন নামাজ পড়তে, ও এবারে চলে আসবে। এখন যদিও বাজে কটা, 1:30, এবারে আসবে 1:30টার দিকে, তো নামাজ হয়ে যায়। তো বন্ধুরা, আর হচ্ছে গিয়ে কি বলতো, মানে গতকালকে গেছিলাম ব্ল্যাঙ্কেট কিনতে, তোমাদেরকে তো শর্টসগুলো আগে ছেড়ে দিয়েছি আমি। তো ব্ল্যাঙ্কেট ছিল আমাদের বাড়িতে, একটা ব্ল্যাঙ্কেট ছিল, আর আমার মায়ের হাতের কাঁথা বোনা ছিল, এই মোটা মোটা কাঁথা বানিয়ে দিয়েছিল। তো বড় ছেলে বলছে, আম্মা জি আমি আর কাঁথায় শোবো না গো, আমাকে তুমি ব্ল্যাঙ্কেট নিয়ে দাও। তো আমি বড় সাইকে বললাম যে বড় ছেলে আর শোবে না বলছে কাঁথায়, তুমি ব্ল্যাঙ্কেট নিয়ে দাও। তো বলছে চলো তাহলে নিতে যাবো। তো ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু আমি অনেক মানে কম দামে পেয়ে গেছি, ওই কারণে দুটো নিয়ে নিলাম। একটা নেওয়ার কথা ছিল, যেহেতু কম দামে পেয়ে গেছি ওই কারণে দুটো নিয়েছি। তো ব্ল্যাঙ্কেটগুলো খুবই সুন্দর, ডবল ব্ল্যাঙ্কেট। তো তোমাদেরকে তো মানে শর্টসগুলো দেখিয়েছি অবশ্যই। তো বন্ধুরা তোমরা গেস করো যে কত হতে পারে ব্ল্যাঙ্কেটগুলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে ব্ল্যাঙ্কেটগুলোর দাম কত এক একটা। তারপরে আমি তোমাদেরকে জানাবো যে আমি কত করে নিলাম, একমাত্র শুধু জানে সালিমা বোন। তো যাই হোক, সালিমা বোন তো সব জানি কত কি হয়েছে না হয়েছে। আর আমার ভিডিও সালিমা বোন কিন্তু অনেকই ভালোবাসে দেখতে, জানো তো। তো এইখানে যেমন তো আমাদের গ্রামের পরিবেশ, অনেকেই খুশি হয় ভিডিওগুলোকে দেখে, উনুনে রান্না এইগুলোকে দেখতে খুবই পছন্দ করে সালিমা বোন, জানো তো। কিছু কিছু মানুষের আবার গ্রাম ভালো লাগে না,
কিন্তু আমাকে তো গ্রাম অনেক ভালো লাগে। তো যাই হোক, আমাকে যেমন ভালো লাগে সালিমাকেও কিন্তু অনেক ভালো লাগে। সালিমা বোন বলেছিল যে তোমাদের পরিবেশ কিন্তু অনেকই ভালো লাগে, জানো তো। তো আমার ভিডিওগুলো কিন্তু অনেক মিস করে গ্রামের ভিডিওগুলো। তো যাই বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে গ্রামের পরিবেশ, গ্রাম কাকে মানে কার কার পছন্দ। যেমন আমার প্রিয় হচ্ছে মানে গ্রামের মতো সুখ শান্তি কোথাও পাবে না। কোথাও তুমি যেখানে যাও, যে গ্রামের মতো পরিবেশ কোনো জায়গায় পাবে না তুমি। গ্রামের যে সুখ শান্তি মানে সেটা আর কোথাও গেলে পাবে না, কোথাও। আমাকে তো অনেক ভালো লাগে গ্রাম। তো তোমাদেরকে কেমন লাগে গ্রাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক বন্ধুরা, তো সাথে থাকো, ভিডিওটি দেখতে থাকো। কি করি না করি একটু একটু করে তোমার সাথে শেয়ার করবো। আর শীতটাও সেই লেভেলের পড়েছে, জানো তো, মানে প্রচুর শীত। তো যাই হোক, তোমাদের দিয়ে কেমন শীত পড়েছে ওটাও কিন্তু কমেন্ট করে জানাবে।